তো গুড মর্নিং সবাইকে। আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে সকালে ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। তো আজকে সকালে ভাবলাম একটু গরম গরম আমরা রুটি খাবো, ওই জন্য এখানে একটু রুটি করে নিচ্ছি কমসম করে, যাতে সবার হয়ে যায় কমসম করে, চা দিয়ে খাবো। আর এখানে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই পড়াতে চলে এসেছে, আর আমি তো আজকে বাড়িতে একটু ব্যস্ত আছি, ওই জন্য আমি আর পড়াতে এলাম না। আর এখন দেখো স্টুডেন্ট সংখ্যা কত বেশি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কিন্তু দিনের পর দিন যখন স্টুডেন্ট সংখ্যা বাড়ছে বেশ ভালোই লাগছে আমাদেরও বেশ পড়াতে। তো এখানে পড়াশোনা শেষ করে এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে আবার বাড়িতে কাজ করার জন্য। আর এখন তো বাড়িতে ধান ঝাড়া চলছে, একদিনে তো ধান ঝাড়া শেষ হয়নি, কারণ অনেক ধান ছিল, তো ওই জন্য দ্বিতীয় দিন এখানে ধান ঝাড়া চলছে। আর এপাশে আমিও একটু কাজবাজ করছিলাম, তো আর বেশ ঝলমলে ঝলমলে রোদ দিয়েছে, খুবই ভালো লাগছে। কিন্তু না, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল। আর ওই পাশে দেখো শালুতে জল ছেড়েছে, আলু মানে গাছে জল দিচ্ছে সবাই আর কি। তো ওখানেই তোমাদের দাদাভাই বাবুকেও নিয়ে গিয়েছিলো, কিন্তু বাবুকে তো ওখানে স্নান করানো যাবে না, কারণ ওই জল অনেক ঠান্ডা। কি হয়েছে? এবার মাছ ঘুম থেকে উঠে এখন বেরিয়ে পড়েছে খেলাধুলা করতে, ঘুরতে। তো এখানে বিকেলবেলা আমি বাবুকে সোয়েটার পরিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ওই যে বাতাস দিচ্ছে না, প্রচুর ঠান্ডা লাগছে সারাদিন ধরে। আর এখানে তোমাদের দাদাভাইকে দেখো ধান বইছে, বিকাল হয়ে গেল, এখন ওর স্নান হয়নি। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে ধান বইতে, ও আমাকে দাঁত কেলাচ্ছে, বলছে তুমি নিজে এক বস্তা নিয়ে আসো, বুঝতে পারবে কেমন লাগছে। আর হ্যাঁ, তো কষ্ট তো লাগবেই, চাষবাসের কাজ অনেক কষ্ট, আর অভ্যেস না থাকলে তো হয়েইছে। তো এইগুলো বলে ওকে আমি রাগাচ্ছিলাম, আর ও আমাকে এইভাবে তাকাচ্ছে, দেখো একবার শুধু ওকে। তো তোমাদেরকে তো আগেই বলছিলাম যেখানে ধান রাখা হয়েছিল ওগুলো বিক্রি করে দেওয়া হবে। আর এই দেখো যারা নিয়ে যাবে ওরা বস্তা করে দিয়ে গেছে, পরে এসে এগুলো নিয়ে যাবে। আর এখানে বাইরে আমাদের তো বালি আগেই আনা হয়েছিল, এগুলো ফেলা হয়েছে এখানে। আর অনেক বালিগুলো নষ্ট করে দিচ্ছে, বাচ্চারা সারাদিন ধরে খেলছে। তো এটা হচ্ছে নেক্সট ডে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি যাব বলে বাবার বাড়ি। তো তোমরা তো সামনের ব্লগে তোমরা দেখতেই পাবে। এখানে আমরা আগে থেকে ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি, তারপর বাবুকে তুলেছি। আর বাবু তো উঠেই কান্না করছে, ওই জন্য ওকে আমি টিভি চালিয়ে দিয়েছি। এখানে টিভি চালালে ও তাকিয়ে থাকবে আর কান্না করবে না। আর এখানে আমি ভাবছি টিভি বন্ধ করব, কিন্তু ও আবার কান্না জুড়িয়ে দিচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। আর এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি দেখবে তোমরা। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। আর নতুন ইয়ারে আমাদের নতুন লুক। তো এখন 5:30 বাজে ভোর। আর দেখি আমরা কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমরা তিনজনে পুরো রেডি হয়ে গেছি, কিন্তু এখনো তো ঘুম থেকে উঠিনি। সবাইকে ডেকে ডেকে বলে তারপর আমরা যাব। তো চলো তোমরা দেখতে থাকো। এই সকাল থেকে টিভি দেখা? হ্যাঁ, সকাল থেকে টিভি দেখা। কাল ভোরে উঠে ছিল, উনকে পাঠিয়ে দাও, যাও পাশে যাও, দেখতে যাও। ব্যাগ নিয়ে পালাই যাচ্ছে। কি তো আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। আর বাড়িতে কাউকে বলা হয়নি কালকে, আর রাতের মধ্যে আমাদের ঠিক হয়েছে যে যাব বলে হঠাৎই। আর এই যে বেরিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন যে এই যে চারদিকে মাঠ আর কুয়াশা হয়েছে, ঠান্ডা প্রচুর লাগছে। আর সেরকম কোনো ব্যাগ ট্যাগ আমরা নিইনি, যার জন্য কাউকে আর বললাম না, ছেড়ে দিয়ে আসতে, হেঁটে হেঁটেই চলে যাব। তো আমাদের বাড়ি থেকে যেখানে আমরা বাস ধরবো ওখানে 2 কিলোমিটার যেতে, আর আমরা মোটামুটি অর্ধেক চলে এসেছি, আর অর্ধেকটা যেতে হবে। আর চারদিকে তো পুরো মাঠ ফাঁকা, এখানে না হালকা হালকা বাতাসও হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে। আর বাবুকেও কোলে নিয়েছে, আমি একটু কোলে নিচ্ছি, সে একটু কোলে নিচ্ছে, এরকম করেই যাচ্ছি। আর সাইকেলে গেলে ভালো হতো, আর অত ঝামেলা করলাম না, চলে যাই হেঁটে হেঁটে। আর ওই যে বললাম আমরা এই যে হালকা ব্যাগ নিয়েছি, অতটা ভারী ব্যাগও নেই যে বয়ে বয়ে যেতে হবে। তো চলো আমরা সেখানে বাস ধরি, তারপর যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বাবুকে নিয়ে ও এগিয়ে গেল, আমি একটু দাঁড়িয়ে গেলাম। আসলে বিশ্রাম নিয়ে নিয়ে যাচ্ছি একটু, ও একটু নিচ্ছে, আমি একটু নিচ্ছি। তো চলো এখন আর কথা বলছি না। তো এখানে হেঁটে হেঁটে এসে আমরা এখানে দোকান গোড়ায় বসে আছি, আর গাড়ি তো আসছেই না। আজকে নাকি বাস কম আছে, ওখানে যে লোকগুলো ছিল ওরাই বলছিল। তো ওই জন্য ভাবলাম যে না একটু বসি, আর অনেকক্ষণ বসে থাকার ভাবলাম দেরি হয়ে যাবে। ওই জন্য আমরা ওখানেই টোটোওয়ালাকে ফোন করলাম, আর ও এসে আমাদেরকে নিয়ে গেল। আর টোটো কত নিল জানো? আমাদের 50 টাকা। কী আর করবো, সকাল সকাল এমনি বাসে চলে গেলে 10-15 টাকা নিত। আর ফাইনালি বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি মেদিনীপুরে। আর মেদিনীপুরে দেখো এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, কত বাস দাঁড়িয়ে আছে। আর এখানে একটু বাসটা দাঁড়াবে 10-15 মিনিট মতন। আর যারা টিফিন করবে, বাথরুম যাবে,
যাবে, এখানে সেরে নিতে হবে। তারপর খেয়ে দিয়ে যদি কেউ টিফিন করতে চায় তারপর আমরা গাড়িতে চলে যাব। তো আমরা একটু হালকা টিফিন করলাম, কারণ সেই 12টার দিকে ওই জন্য ভাবলাম যে না কিছু খেয়ে নিই, না হলে বাসের ভিতরে প্রচুর খিদা পাবে। ওই জন্য খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বাসে রওনা হয়ে যাব। আর এখানে দেখো আমরা ভাবলাম লুচি খাবো, কিন্তু না, লুচি সব শেষ হয়ে গেছে, তো দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে তাহলে যা পাওয়া যাচ্ছে ওটাই খাই। এখানে মুড়ি গরম গরম খেতে পাচ্ছি না, আর এখানে ওটাই বাবুকে একটু খাওয়াচ্ছিলাম, কিন্তু ও খাচ্ছিল না। ওই জন্য আমি ভাবলাম যে না তাড়াতাড়ি করেই খেয়ে নিই। গরম গরম খেয়ে দিয়ে এখন আমরা আবার বাসে উঠে এই দেখো আমরা এখন চলে যাচ্ছি। আর সেখান থেকে আমরা এখন চলে এলাম আমাদের ঠাকুরদাতে। আর এখান থেকে টেকার ধরে আমাদেরকে বাড়ি যেতে হবে পুরো। আর এখানে আমরা বিশ্রামাগারে একটু বসে আছি, কারণ আজকে না অনেক লেট করছে সব কিছুই, বাস গাড়ি টেকার সব কিছুই। এমন অবস্থা আমাদের পুরো খারাপ হয়ে গেছে। তো আজকের দিনে ভেবেছি আর কোনো দিন আসবো না এরকম, মানে 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি এই দিনগুলোতে না সত্যি গাড়ি খুব কম থাকে। এর আগে তো আমরা আসিনি, তাই ভাবলাম এরপর আর আসবো না ওই রকম দিনে। আর এখানে বসে আছি পুরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তারপর গিয়ে মানে টেকারে আমরা দেখা পেলাম। তো ফাইনালি এখানে বাবুকে একটু ফল টল কিনে দিয়ে খাইয়ে দিলাম। আমাদেরও তো খিদে পেয়েছে, কারণ সে সকাল ভোরবেলা থেকে উঠে আমরা চলে এসেছি। কি অবস্থা আমাদের পুরো নাজেহাল একদম। তো ফাইনালি 1.5 ঘন্টার পর টেকার এলো। আর বসে বসে তো তোমার দাদাভাই রেগে যাচ্ছিলো, আমিও রেগে যাচ্ছিলাম, কারণ খিদা পেয়েছে আর প্রচুর টায়ার্ডও লাগছিল আমাদের। আর এখানে টেকার এসে আবার দাঁড়িয়ে গেল, এখন আধ ঘন্টা আবার দাঁড়াবে, তারপর আবার ছাড়বে। আর এখানে বাবুকে কমলালেবু খাওয়াচ্ছিলাম, আর ও না আজকে অনেক কমলালেবু খেয়ে নিল, পুরো 2টো মতন। এমনিতে বাড়িতে খায় না, ওটাই বলছিলাম ওকে। তো ফাইনালি আমরা এখন পৌঁছালাম এখানে, আর পুরো 1টা বেজে গেছে। তো আমরা ফাইনালি মোটামুটি বাবার বাড়ি পৌঁছে গেছি। আর এখানে পৌঁছাতে আমাদের পুরো আজকে জীবন চলে গেছে, আর এত খিদা পেয়েছে আমাদের, পুরো 1টা বেজে গেছে। সেই সকাল 5টা থেকে বেরিয়েছি, পুরো 1টা। ভাবতে পারছো কি অবস্থা, কলকাতা থেকে 2বার যাওয়া আসা হয়ে যেত। আসলে আজকে গাড়ি ঘোড়া অনেক কম রাস্তা। আর বাড়িতে এসে বৌদি রান্না করে রেখেছিল, ভেবেছিলাম সকালে এসে খাবো, সকালের খাবার দুপুরের খাবার একসাথে আমাদের হয়ে যাচ্ছে। এখন পুরো 1:30 2টো বাজতে যায়, আর বাড়িতে কেউ নেই, মানে ছিল আমরা আসা পর্যন্ত। তারপরে সবাই খেতে গেল, ওখানে মহোৎসব হচ্ছে আর সবাই খেতে গেছে ওখানে, যেহেতু হাঁড়ি বন্ধ বলেছিল আর আমরা আসবো বলে রান্না হয়েছিল বাড়িতে। আর এখানে এই যে ছাদে আমরা বসে গেছি খেতে, রোদে একটু মানে ঠান্ডা লাগছে তো ঘরের ভিতরে, ওই জন্য রোদে চলে এসেছি। আর আজকে এই যে বৌদি রান্না করে রেখেছিল ভাত, এখানে আছে পালং শাক আলুর তরকারি, এখানে আছে লাউ, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো বেশি কথা বলছি না, আপাতত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলা হচ্ছে। তো চলো খেয়ে নিই আগে।